বন্ধুরা, জীবনে এমন সময় আসে যখন ঘরের চারদিক যেন ভারী হয়ে ওঠে। মনের মধ্যে চাপ, সম্পর্কের মধ্যে দূরত্ব, কথার মধ্যে রাগ, সব মিলিয়ে মনে হয় যেন সুখ শান্তি আমাদের ঘর ছেড়ে কোথাও হারিয়ে গেছে। অনেকেই তখন ভাবে, হয়তো আর ভালো হবে না। কিন্তু আমি আপনাকে আজ একটি সত্য জানাতে চাই। যখন মানুষের শক্তি শেষ হয়ে যায়, তখনই ঈশ্বরের শক্তি কাজ শুরু করে। যে ঘরে রাগ আছে, ঈশ্বর সেখানে শান্তি আনতে পারেন। যে ঘরে দূরত্ব আছে, ঈশ্বর সেখানে ভালোবাসার সেতু তৈরি করতে পারেন। যে ঘরে কান্না আছে, তিনি সেখানে হাসি ফিরিয়ে দিতে পারেন। যা মানুষ পারে না, তা ঈশ্বর পারেন। আজ আপনি এই প্রার্থনাটি শুনছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ঈশ্বর চান আপনি আবার আশীর্বাদ অনুভব করুন, আপনার ঘরে আবার আলো জ্বলে উঠুক, আপনাদের মধ্যে ভালোবাসা ফিরে আসুক এবং আপনার পরিবার আবার শান্তির আশ্রয় হয়ে উঠুক। এই প্রার্থনাটি শুধু শব্দ নয়, এটি একটি আশীর্বাদ, একটি অভিষেক, একটি দৈব স্পর্শ, যা আপনার ঘরে নতুন একটি অধ্যায় শুরু করতে পারে। এখন মন খুলে ভরসা রেখে ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করুন, কারণ তিনি প্রস্তুত আপনার ঘরে সুখ শান্তি ফিরিয়ে দিতে। প্রভু, আজ আমি আপনার সামনে এসেছি আমার সমস্ত বোঝা, সমস্ত ভয়, সমস্ত অস্থিরতা এবং সমস্ত দুঃখ আপনার পায়ের কাছে রেখে দিতে। কারণ আমি বিশ্বাস করি আপনি সেই ঈশ্বর, যিনি ঝড় থামান, ঘরের অশান্তি শান্ত করেন, যিনি ভগ্ন হৃদয় জোড়া দেন এবং যিনি বলেন, আমি তোমাদের সঙ্গে আছি, ভয় পেও না। প্রভু, আজ আমি আপনার কাছে এমন এক আশীর্বাদ চাই যা শুধু আমার জীবন বদলাবে না, আমার ঘর, আমার পরিবার, আমার সম্পর্ক এবং আমার মন সবকিছু স্পর্শ করবে। আপনি বলেছিলেন, আমি তোমাদের শান্তি দিচ্ছি, পৃথিবীর মতো নয়। সেই স্বর্গীয় শান্তিটাই আজ আমি চাই প্রভু। আমার ঘরের চারদিক ঘিরে আপনার শান্তির ছাওয়া নেমে আসুক। যেখানে কলহ আছে, সেখানে যেন বোঝাপড়া আসে। যেখানে অভিমান আছে, সেখানে যেন ক্ষমা জন্মায়। যেখানে ভয় আছে, সেখানে যেন বিশ্বাস দাঁড়িয়ে যায়, একটি দৃঢ়, শক্তিশালী, অচঞ্চল বিশ্বাস। প্রভু, আমাদের ঘরে যেসব অদৃশ্য অস্থিরতা, যেসব নেতিবাচক বাতাস ঘুরে বেড়ায়, আজই সেগুলোকে আপনার আলো দিয়ে ভেঙে দিন। যেন এই ঘরে শুধু আপনার উপস্থিতি, আপনার আলো, আপনার কৃপা এগুলোই থাকে। প্রভু, আমাদের ঘরকে আশীর্বাদ করুন। এই ঘরের প্রতিটি কোণ, প্রতিটি দরজা, প্রতিটি জানালা আপনার রক্ষা কবচে ঢেকে দিন, যাতে কোনো অশুভ শক্তি, কোনো অমঙ্গল, কোনো হিংসা, কোনো নেতিবাচকতা এই ঘরে প্রবেশ করতে না পারে। আপনি বলেন, প্রভুর আশীর্বাদই মানুষকে ধনী করে, তার সঙ্গে কোনো দুঃখ যোগ হয় না। প্রভু, আপনার সেই আশীর্বাদ আমাদের ঘরে নেমে আসুক, যেন আমরা সবাই একে অপরের প্রতি নরম হই, যেন আমাদের কথার মধ্যে রাগ না থাকে, যেন আমাদের আচরণে কঠোরতা না থাকে, বরং ভালোবাসা, সম্মান, শান্তি এসব দিয়ে আমরা একে অপরকে গড়ে তুলতে পারি। প্রভু, আমাদের সম্পর্ককে নতুন করুন। হে ঈশ্বর, জীবনে এমন সময় আসে যখন মানুষের মাঝের ভালোবাসা ম্লান হয়ে যায়, মন ভেঙে যায়, দূরত্ব তৈরি হয়, কথা কমে যায়, হাসি মুছে যায়। কিন্তু আমি জানি আপনি সেই ঈশ্বর, যিনি শুকিয়ে যাওয়া ফুলকেও আবার ফোটাতে পারেন। আজ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাদের পরিবারের ভাঙন, ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান সব কিছু আপনার আলোর সামনে গলে যাক। যেখানে সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে নতুন সেতু গড়ে দিন। যেখানে মন দূরে সরে গেছে, সেখানে নতুন করে কাছাকাছি নিয়ে আসুন। যেখানে শব্দগুলো তীক্ষ্ণ হয়েছে, সেগুলো নরম করে দিন। প্রভু, আমাদের ঘরকে খ্রিস্টের প্রেমে ভরিয়ে দিন,
বাইবেলে বলা আছে, প্রেম সব কিছু ঢেকে রাখে, সব কিছু বিশ্বাস করে, সব কিছুর আশা করে, সব কিছু সহ্য করে। প্রভু, আমাদের ঘরেও সেই প্রেম নেমে আসুক, যেন আমরা একে অপরের ভুল শোধরাই, কিন্তু ঘৃণা না করি। যেন আমরা রাগ করি কিন্তু আঘাত না করি, যেন আমরা ক্লান্ত হই তবু ভালোবাসা না হারাই। আপনার প্রেমই আমাদের ঘরের ভিত্তি হোক, আপনার প্রেমই আমাদের প্রতিটি সিদ্ধান্ত চালাক, আপনার প্রেমই আমাদের জীবনের পথ দেখাক। প্রভু, আমাদের আর্থিক স্থিতি উন্নত করুন। হে ঈশ্বর, অনেক ঘরে শান্তি ভাঙে, চাপ, দুশ্চিন্তা, অর্থের অভাব, অনিশ্চয়তা, এই সব কারণে। কিন্তু আপনি বলেছেন, আমার ঈশ্বর তার মহিমার ঐশ্বর্য অনুসারে খ্রিস্ট যিশুর মধ্যে তোমাদের সমস্ত অভাব পূরণ করবেন। আজ আমি সেই প্রতিশ্রুতি দাবি করছি প্রভু। আমাদের ঘরে আর্থিক স্বস্তি আসুক, আশীর্বাদ আসুক, রোজগারের নতুন পথ খুলে যাক। যে কাজ আটকে আছে সেটি খুলে দিন, যে সুযোগ আস্তে আস্তে ফিরে গেছে সেটি ফিরে আসুক, যে দরজা বন্ধ হয়েছিল আপনার শক্তি দিয়ে তা খুলে যাক। যেন আর্থিক সংগ্রাম আমাদের একে অপরের থেকে দূরে না সরায়, বরং এক করে দেয়। প্রভু, আমাদের ঘরে আনন্দ ফিরিয়ে দিন। হে ঈশ্বর, কখনো কখনো ঘরটা ঘর থাকে না, থাকে শুধু নিস্তব্ধতা, চাপ, টেনশন, ঝগড়া। কিন্তু আপনি সেই ঈশ্বর যিনি আমাদের বলেন, সবসময় আনন্দ করো। আজ আমি সেই আনন্দ চাই প্রভু। আমাদের ঘর থেকে কান্না দূর হোক, অভিমান দূর হোক, অশান্তি দূর হোক, হাসি ফিরুক, উজ্জ্বলতা ফিরুক, ভালোবাসার উষ্ণতা ফিরুক। আমাদের ঘর যেন আবার পরিবার হয়, শুধু চার দেওয়াল নয়, একটি আশীর্বাদপূর্ণ, যত্নে ভরা, ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ একটি পবিত্র স্থান। আপনি বলেছিলেন, অস্ত্র তৈরি হলেও তা তোমার বিরুদ্ধে সফল হবে না। হে প্রভু, আজ আমার ঘরের চারদিকে আপনার স্বর্গীয় প্রহরী দাঁড় করিয়ে দিন, যেন হিংসা, বদনজর, অশুভ প্রভাব, ঈর্ষা কিছুই কাছে আসতে না পারে। অশান্তির আত্মা দূরে যাক, কলহের আত্মা দূরে যাক, রাগ, ভয়, উদ্বেগ সব কিছু দূরে চলে যাক, যেন এই ঘর শুধু ঈশ্বরের ঘর হয়, শান্তির ঘর, আশীর্বাদের ঘর, আলোয় ভরা ঘর। প্রভু, আমাকে পরিবর্তন করুন। হে ঈশ্বর, আপনি জানেন আমার দুর্বলতা, আমি কোথায় ভুল করি, কোথায় ত্রুটি আছে, কোথায় আমার আচরণ অন্যকে আঘাত দেয়, সবই আপনি জানেন। আজ আমি বলছি, আমাকে পরিবর্তন করুন প্রভু। আমাকে নরম করুন, আমাকে ধৈর্য দিন, আমাকে ক্ষমা করতে শেখান, আমাকে ভালোবাসতে শেখান। আমাকে এমন একজন মানুষ করুন যাকে দেখে আমার পরিবারের সদস্যরা শান্তি পায়, নিরাপত্তা পায়, ভালোবাসা পায়। প্রভু, আমাদের ভবিষ্যৎ আপনার হাতে। হে সর্বশক্তিমান ঈশ্বর, আপনি বলেন, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা শান্তি ও মঙ্গলময়। আমি আজ সেই প্রতিশ্রুতির ওপর দাঁড়াচ্ছি। আমার ভবিষ্যৎ, আমার পরিবারের ভবিষ্যৎ, আমার ঘরের ভবিষ্যৎ সবই আপনার হাতে দিচ্ছি। আপনি পথ দেখান প্রভু, আমাদের সঠিক জায়গায় নিয়ে যান, আমাদের সঠিক মানুষদের সঙ্গে যুক্ত করুন, আমাদের ভুল পথ থেকে দূরে রাখুন, যাতে আগামী দিনগুলো গত দিনের মতো কষ্টে না কাটে, বরং আশীর্বাদে, আলোয়, আনন্দে কাটে। হে প্রভু যিশু, আজ আমি আপনার সামনে দাঁড়িয়েছি একটি মাত্র অনুরোধ নিয়ে। আমার ঘরে আবার সুখ ফিরিয়ে দিন, আবার শান্তি ফিরিয়ে দিন, আবার হাসি ফিরিয়ে দিন, আবার ভালোবাসা ফিরিয়ে দিন। আপনার নামে আমি অশান্তিকে বিদায় দিচ্ছি, আমি দুশ্চিন্তাকে বিদায় দিচ্ছি,
আমি নেতিবাচকতা দূর করছি। আজ থেকে এই ঘর আপনার আশীর্বাদের ঘর, আপনার উপস্থিতির ঘর, আপনার শান্তির ঘর হোক। প্রভু, ধন্যবাদ আপনাকে। আপনি শুনেছেন, আপনি গ্রহণ করেছেন, আপনি কাজ শুরু করেছেন। যিশুর মহিমাময় নামে আমেন।